নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি তেওড়ার শাকের রেসিপি। আমরা এই শীতকাল ভোর নানা রকম শাকই খেয়ে থাকি, মেথির শাক, ছোলার শাক, সেই রকমই এই তেওড়ার শাকও একটি জনপ্রিয় শাক। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি এক বান্ডিল তেওড়ার শাক নিয়েছি। দেখুন, তেওড়ার শাকটা কিন্তু এরকম দেখতে হয়। এই তেওড়ার শাকের এই ডাঁটিটা কিন্তু খুব শক্ত হয়, তাই আমি এবার এটাকে ছাড়িয়ে নেব। আমি শুধু এই পাতাগুলো নেব আর ডাঁটিটা ফেলে দেব। এইভাবে পাতাগুলো আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। আর এর ডাঁটির অংশটা এটা শক্ত, এটা আমি ফেলে দিচ্ছি। দেখুন, একটা আমি ছাড়িয়ে নিয়েছি, আরও একটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই একই প্রসেসেই আমি শুধুমাত্র এই পাতাগুলো নিচ্ছি আর ডাঁটিটা কিন্তু ফেলে দেবো। আর ডগের এই নরম অংশটা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত শাকগুলোই ছাড়িয়ে নেব। দেখুন, এখানে আমি সমস্ত শাকগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর সাথে নিয়েছি একটা বেগুন মিডিয়াম সাইজের, সেটাকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। কেটে এটাকেও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এরপর একটা কড়াই আমি ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন, এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। বড়ি দিয়ে এই বড়িগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, ব্রাউন করে। যে কোনো শাকেতেই এই ডালের বড়ি ব্যবহার করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন, কথায় কথায় বড়িগুলো কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি শাকটা বেগুন দিয়ে করছি, আপনারা যদি চান বেগুনটা স্কিপ করে আলু দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু এই শাকটা খেতে খুব সুন্দর লাগে। লবণ আর হলুদ দিয়ে আমি এবার খুব ভালো করে এই বেগুনগুলো ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে যদিও খুব একটা বেশি টাইম লাগে না, মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু বেগুনগুলো ব্রাউন করে ভাজা হয়ে যাবে। দেখুন, এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যেই কিন্তু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেগুন তুলে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে আর লঙ্কা দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে শাকটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাক মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ আর অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার শাকটাকে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা থালা ঢাকা দিয়ে এটা আমি 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন, এখানে শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর শাক থেকে কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এরপরে খুন্তির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। আমি আর এই শাকের মধ্যে অতিরিক্ত জল ব্যবহার করব না। এই জলেতেই কিন্তু শাকটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এরপর শাকটা আরও নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি, জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। 2 থেকে 3 মিনিট রান্না করার পর যখন জলটা শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা বেগুনগুলো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। বড়িগুলো আমি ভেঙে দিয়েছি। বেগুন আর ডালের বড়ি দিয়ে এবার আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না এই শাক থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে।
এই শাক রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, কথায় কথায় আমি কিন্তু শাকটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। জলও একেবারে শুকিয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে আমাদের শাকটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য চিনি। চিনি দিলে যে কোনো শাক কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত। পোস্তটা কিন্তু একেবারেই অপশনাল, দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে শাকে কিন্তু এই পোস্তটা দেয়, তাই আমিও এখানে ব্যবহার করলাম। আপনাদের না ইচ্ছে হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। পোস্ত আর চিনি দিয়ে আমি খুব ভালো করে এবার নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, আমার শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এই তেওড়ার শাকটা এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর। দেখুন, এখানে আমি শাকটা ভালো করে পরিবেশন করে নিয়েছি। এরপর এর ওপরে একটুখানি আমি পোস্ত এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর হয়। গরম ভাতের সাথে এই তেওড়ার শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, আমাদের পরিবেশন একেবারে কমপ্লিট। এটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে যদি তেওড়ার শাক রান্না করে খান তাহলে দেখবেন বাড়ির সকলে হাত চাটতে থাকবে, এটা এতটাই সুন্দর হয়। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আমার মতো করে একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখুন। এটা কিন্তু সবার মন কেড়ে নেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।